আসসালামু আলাইকুম এভরিওয়ান। শারমিন কিচেনে আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ট্র্যাডিশনাল রেসিপি গরুর মাংসের কালিয়া বাবুর্চির রেসিপিতে ঈদ স্পেশাল। যারা নতুন রাঁধুনি এবং প্রবাসে ব্যাচেলর ভাইরা থাকেন তাদের জন্য খুবই উপকারে আসবে আমার আজকের রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিজিট করছেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি গরুর মাংসের কালিয়া তৈরি করব। তো গরুর মাংসের কালিয়ার জন্য প্রথমে আমার এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর রানের মাংস। আপনারা গরুর যে কোনো মাংস নিতে পারেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু। আলুগুলো একটু বড় বড় টুকরো করেছি আর গরুর মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর যা যা লাগছে উপকরণ তা হচ্ছে গুঁড়ো হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কুচনো পেঁয়াজ, স্বাদমতো লবণ, জিরা গুঁড়ো। এখানে আরও নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। রসুন বাটা হচ্ছে ইন্ডিয়ান রসুন, আপনারা চাইলে দেশি রসুন বাটাও নিতে পারেন। এখানে নিয়েছি আরও গরম মশলা গুঁড়ো হোমমেড এটাই। আর এখানে কাঠবাদাম বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। কতটুকু করে লাগবে রান্না করতে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। আরও সাথে নিয়েছি 200 গ্রাম তরল দুধ, তেজপাতা নিয়েছি 3টি মাঝখান থেকে কেটে, 6-7টি নিয়েছি এলাচ, আর 1.5 ইঞ্চি সাইজে গরম মশলা মানে দারচিনি নিয়েছি 4 টুকরা। তো এবার সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্যান বসিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখানে আমি 1 কাপ কুচনো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সফট করে ভেজে নেব। আমি সব সময় বলি পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নেওয়ার জন্য। আর স্কিনে দেখানো সেই দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট। যতক্ষণ ভাজলে একটা সুন্দর সুঘ্রাণ চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। সেই পুরনো কথা বলে নিই, এতক্ষণ পর্যন্ত যেসব আপু ভাই আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এবার পেঁয়াজ আমার যখন ভাজা হয়ে গিয়েছে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। তো এখন সাথে অ্যাড করছি 3 চা চামচ পরিমাণ আদা বাটা, আরও অ্যাড করছি রসুন বাটা 2 চা চামচ, আর সাথে আরও অ্যাড করছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আরও অ্যাড করছি 3 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপরে এখানে অ্যাড করেছি জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এইভাবে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট বহুগুণেই বেড়ে যায়। আমি সব সময় যে কথাটা বলে থাকি। তো অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, আমার চ্যানেলটি ভিজিট করছেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো। তো দিয়ে এখন ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই গরুর মাংসের কালিয়া রেসিপিটি আমার বাবুর্চির কাছ থেকে নেয়া, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব ভালো লাগবে। আমি এই তো ভালো করে মিশিয়ে নিলাম 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। গরুর মাংস যতটুকু পানি ততটুকু সমান সমান নিয়েছি, এখানে দেখে বুঝতে পাচ্ছেন স্ক্রিনে দেখে। তো এইভাবে নিয়ে এখন আমি আবারও পানির সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা পর্যন্ত রান্না করে নেব। আধা ঘন্টা পরে আপনাদের সাথে ফিরে আসছি। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটি হাই হিটে রেখে 5 মিনিট রান্না করে নিব। তারপরে পুরো রান্নাটায় আমি মিডিয়াম টু লোতে রেখে এই গরু মাংসের কালিয়া রান্না করে নিব। তো এই তো দেখুন আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে প্রায়। কত সুন্দর কালার এসেছে। আর স্টেপ বাই স্টেপ যে মশলাগুলো দিয়েছি
ঠিক একই রেসিপি ফলো করে আপনারা খাসি অথবা মুরগির মাংস রান্না করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত মজাদার লাগবে। তো এই তো দেখুন আমার গরুর মাংস আমি নেড়ে চেড়ে নিলাম যেন তলানিতে লেগে না যায়, আর অফ ক্যামেরায় কিন্তু আমি নেড়ে নেড়ে দিয়েছি। এবার এখন দিয়ে দিলাম আলু। সে আলুগুলো দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তবে ট্রেডিশনাল রেসিপি যেহেতু এটা গরুর মাংসের কালিয়া, আলু দিয়েই এই কালিয়াটা রান্না করতে হয়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিনে দেখানো সেই কাঠবাদাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে, আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন। তো দিয়ে এখন আমি আবারও স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি রান্না করে নিব। আর এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার হয়। এই মাংসটা রান্না করেছি, আগেই খাওয়া হয়েছে, তবে ভিডিওটি আমি আপলোড করেছি অনেক দেরিতে, কিন্তু মাশাআল্লাহ সত্যি বলছি এতটা মজাদার হয়েছে বিশ্বাস করবেন না না রান্না করলে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট আলু কষিয়ে নিলাম। আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং গরুর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। তো স্প্যাচুলা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে না মশলাগুলো না লেগে যায়। তো এবার আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো সেই 200 গ্রাম গরুর দুধ। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে এই রান্নায় গরুর দুধটাই দিতে হয়। আমি কোনো রকম পানি দিব না, আর কোনো ঝোলও আর রাখবো না বেশি। আমি যতটুকু রাখবো সেই অনুপাতে আমি এখানে গরুর দুধ দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবার মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখুন গরুর মাংসের কালিয়ার মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আলু বোখারা। স্ক্রিনে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দেখিয়ে দিলাম। এখানে 5-6টি আলু বোখারা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি হোমমেড 1 চা চামচ পরিমাণ আমার স্পেশাল গরম মশলা গুঁড়ো, সেই মশলাটি দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি এই গরম মশলাটা দেওয়া হয় এর টেস্ট কিন্তু বহু গুণেই বেড়ে যায়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছিল কি বলবো আপনাদেরকে, একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। দিয়ে আমি আরও 10 মিনিট দমে রেখে রান্না করে নিব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। আশা করব যেসব আপু ভাইয়া আমার এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই তো দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম। কালিয়া গ্রেভিটা কিন্তু এত সুন্দর হয়েছে, এই গ্রেভি দিয়েই কিন্তু অনায়াসে ভাত পোলাও খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার হয়। মাখো মাখো করে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আশা করব আমার আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারপরে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল পুরান ঢাকার ট্রেডিশনাল রেসিপি গরুর মাংসের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। আর যেসব আপু ভাইয়া আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, কমিউনিটিতে একটি লেটার রাখবেন। আমিও আপনার পরিবারের সময় মতো চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।